ভারতের আশ্রয় ছেড়ে কাতারে চলে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাকি সবটাই গুজব? 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশ জুড়ে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ত্যাগের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে শুরু হয় নানা জল্পনা। জুলাই অভ্যুত্থান হওয়ার পর থেকে দিল্লির বাসস্থান হাসিনার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তাকে ফেরত পাঠানোর দাবি জানানো হলেও এখনো পর্যন্ত সেই দাবি নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে হাসিনা ইস্যু কি ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠছে? সূত্রের খবর, ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে কাতারে যাওয়ার যে প্রস্তাব করা হয়, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে কাতারে কোনো মতে যেতে রাজি নন হাসিনা। এক্ষেত্রে কাজ করছে আরো একটি ফ্যাক্টর। কাতারে গেলে সে দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে হয়তো হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়াও সহজ হবে। তবে কাতারে যাওয়ার ব্যাপারে বেঁকে বসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রয়োজনে ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, কিন্তু কখনোই দিল্লি ছাড়তে রাজি নন হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দিল্লির পররাষ্ট্র নীতি এখন এক অদ্ভুত বাঁক নিয়েছে। একদিকে তারা বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, অন্যদিকে শেখ হাসিনাকেও তারা ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে কূটনৈতিক ক্ষেত্রে জগাখিচুড়ি পাকিয়ে ফেলেছে ভারত। কূটনৈতিক সূত্র খবর, মাঝখানে সাবের হোসেন চৌধুরী বা হাসিনার বোন শেখ রেহানার পুত্র রেদওয়ান সিদ্দিকী ববিকে নিয়ে নেতৃত্বে রদবদল ঘটিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেছিল দিল্লির সরকার, কিন্তু হাসিনার অনড় মনোভাবে তা বাতিল হয়ে গিয়েছে। বিশ্লেষকদের মতে হাসিনা সম্ভবত বুঝে গেছেন দিল্লির সিংহাসনের ছত্রছায়ায় থাকা মানে সুরক্ষা, কিন্তু এতে প্রতিবেশী দেশের জনগণের কাছে ভারতের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও এটি একটি চরম বৈপরীত্য লক্ষ্য করা গিয়েছে। বিশ্লেষকদের মতে ভারত সরকার সম্ভবত হাসিনাকে একটি রাজনৈতিক তাস হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু এখন তাসটি উল্টে ভারতের ওপরই বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশের নির্বাচনের পর পরিস্থিতি পাল্টে গিয়েছে। এখন ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। দুই দেশই সম্পর্ককে নতুন মাত্রায় উন্নতি করতে চাইছে। ধীরে ধীরে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে, যদিও পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে তা হবে না। কৌশলগত কারণে বিজেপি সরকার ভিসা খোলার বিষয়ে আগ্রহ দেখায়নি। 2024 সালে 5ই আগস্টের পর থেকে সকল প্রকার ভিসা কার্যত বন্ধ ছিল, তবে বিশেষ ক্ষেত্রে সীমিতভাবে চালু আছে। সব মিলিয়ে নয়াদিল্লি এখন এক বিড়ম্বনার সামনে দাঁড়িয়ে, এমনটাই মত রাজনৈতিক মহলের।